মাত্র ১৮ বছর বয়সে ব্যালন ডিওরের খুব কাছে গিয়েও ব্যালন ডিওর ছুঁতে না পারা এক নায়কই হলেন লামিন ইয়ামাল। বার্সেলোনা নাকি লামিন ইয়ামালকে এই মাসে জাতীয় দল স্পেনের হয়ে খেলতে দেবে না। অক্টোবরের মাঝামাঝি সময়ে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে স্পেনের। তবে ইয়ামাল কুচকির চোটে ভুগতে থাকায় তার ক্লাব বার্সেলোনা তাকে ছাড়তে রাজি নয়। সেপ্টেম্বরে এই কিশোর তারকাকে স্পেন ব্যথানাশক ওষুধ খাইয়ে খেলানোয় কাতালান ক্লাবটি ক্ষুব্ধ হয়ে উঠেছিল। চোট নিয়ে ম্যাচ খেলায় ইয়ামালের অবস্থা আরও খারাপ হয়। এরপর বার্সা তাকে বেশ কয়েকটি ম্যাচে পায়নি। কাতালান সংবাদ মাধ্যম এআরএ জানিয়েছে স্পেন দলে যোগ দেওয়ার আগে ইয়ামালকে ক্লাব ম্যাচে খেলাবে বার্সেলোনা। গত রোববার রিয়াল সোসিয়াদের বিপক্ষে লা লিগায় ফিরে আসার পর তাকে এই সপ্তাহেই পিএসজি ও সেভিয়ার বিপক্ষে খেলানোর পরিকল্পনা করেছেন কোচ হান্সি ফ্লিক। এরপরে ইয়ামালকে জাতীয় দলে খেলার জন্য আনফিট ঘোষণা করবে বার্সেলোনা। গত ১৪ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ইয়ামালকে পাওয়া যাবে না বলে হতাশা প্রকাশ করে বার্সা কোচ ফ্লিক বলেছেন, লামিন ইয়ামাল খেলতে পারবে না। চোট নিয়েই সে জাতীয় দলের ক্যাম্পে গিয়েছিল এবং অনুশীলন করতে পারেনি। তবু ওকে ব্যথানাশক দিয়ে খেলানো হয়েছে। প্রতিটি ম্যাচেই স্পেন অন্তত ৩ গোলে এগিয়েছিল। তবু সে ৭৩ ও ৭৯ মিনিট খেলেছে। ম্যাচের মাঝখানে সে অনুশীলন করতে পারেনি। এটা কোনোভাবেই খেলোয়াড়ের প্রতি যত্ন নেওয়া নয়। আমি সত্যিই ব্যথিত। ফিফপ্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বয়সে হাড়ের বৃদ্ধি, টেন্ডন আর লিগামেন্ট নাজুক অবস্থায় থাকে। অতিরিক্ত জোরে দৌড়ানো বা অল্প বিশ্রামের মধ্যে খেলা দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনতে পারে। মানসিক চাপের প্রভাবও হেলাফেলা করার মতো নয়।